পরিবর্তিত বাংলাদেশে আমরা একটা স্বপ্ন লালন করি, স্বপ্ন ধারণ করি। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের উপর অধিষ্ঠিত, সেটা ইসলাম, মুসলমানিত্ব। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে সাজানো, এটা দিয়ে কখনো মুক্তি আসবে না। এই আমি নাম না নিয়ে বলছি, আমাদের যারা ক্ষমতায় এখন আসার সম্ভাবনা, তাদের বিগত সময়ের অবস্থা আমাদের জানা, আপনাদেরও জানা, যারা ছিল তাদেরটাও জানা। অতএব পরিবর্তন যদি হতে হয়, আমাদের ইসলাম এবং ইসলাম এর বাহিরে আমাদের কোনো বিকল্প নেই। অতএব আপনারা যদি সহযোগিতা করেন, উদ্যোগী হন, দেখেন আমাদের এখন তো কোনো চাপ থাকার কথা না। আমরা বিগত সময়গুলো বলেছি মানুষের রাজনৈতিক অধিকার নাই, এখন তো আমাদের রাজনৈতিক অধিকার থাকার কথা। কিন্তু এখন যদি আমাদেরকে বিএনপি ভাইরা বাধা দেয়, তাহলে বোঝা যাবে যে কি হয়ে গেল। ফেসিবাদ আগে একরকম ছিল, এখন আরেকটা হয়ে গেল। আগে মসজিদগুলোতে রাজনীতির আলাপ করা যেত না, ইমাম সাহেবকে বরখাস্ত করা হতো। এখনো যদি তাই হয়, তো বোঝা গেল ফেসিবাদ রয়েই গেছে। ইমাম সাহেব যদি তিনি নামাজের ওয়াজ করতে পারেন, রোজার ওয়াজ করতে পারেন, হজের ওয়াজ করতে পারেন, রাজনীতির ওয়াজ করা যাবে না? না সমস্যা আছে? এটা বুঝার জন্য সহজ উত্তর হলো দিন কি। আমি এই কথা থেকে লম্বা কথা বলে ফেললাম। দিন কি? দিন হলো ইসলাম, হলো যেটা আমার নবী করেছে। এই জন্য আমি যে পানি খাওয়ার সময় ডান হাতে খাই, কেন ডান হাতে খাই? বাম হাতে গেলে অসুবিধা কি? অসুবিধা হলো ডান হাতে খাওয়া আমার নবীর সুন্নত, এটার নাম দিন, এটার নাম ইসলাম। এই জন্য আমি বাম হাতে খাই না, ডান হাতে খাই। আমি শুভ পশ্চিম দিকে ফিরে শুভ, অসুবিধা কি আছে? আমার নবীর শোয়ার সুন্নত শিখাইছে, পশ্চিম দিকে ফিরে শুইতে হয় না। পেশাব করবো পশ্চিম দিকে ফিরে, না করা যাবে না। কেন? আমার নবী বলেছেন এটা বেদিন, তুমি ভিন্ন দিকে ফিরে করবে। এভাবে মানব জীবনে আপনার আমার প্রয়োজনীয় প্রতিটা জিনিস আমাদের নবী হয় মৌখিকভাবে বলে গেছেন, অথবা তিনি আমাদেরকে কাজের মাধ্যমে শিখিয়ে গেছেন। মোহতারাম হাজিরিন, মনোযোগ সহকারে এতটুকু জিনিস যদি বুঝে থাকেন, তাহলে উত্তর দেন, আমার নবী আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করা শিখাইছেন কিনা? শুধুমাত্র মৌখিক বলে নাকি প্র্যাকটিক্যালি শিখায়া? প্র্যাকটিক্যালি শিখায়া। 10 বছর আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব আগামীর রাষ্ট্রে আমরা যদি পরিচালনা করতে চাই, তো নবীর সুন্নাহকে সামনে রেখে যদি কোনো করি, নামাজ পড়া যেমন সওয়াব, রাষ্ট্র পরিচালনা করাও সওয়াব হবে না? হবে না? নবীর অনুসরণে হাঁটা সওয়াব, চলা সওয়াব, ফেরা সওয়াব, ঘুমানো সওয়াব, খাওয়া সওয়াব, আরে পেশাব পায়খানা করাও সওয়াব। ওই নবীর অনুসরণে আমি যদি রাষ্ট্র চালাই, তাহলে সেখানেও আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। কথা সংক্ষেপ, আহ্বান আপনাদের প্রতি, আপনারা এই ইউনিয়নটাকে শক্তিশালী করে দেন। এবং আপনারা আজকের দিন থেকে আহ্বান জানাবো, যেহেতু বিগত 17 বছর তো একরকম ছিল, এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের জানা, কার কতটুকু লাভ হয়েছে, লস হয়েছে। একটা বারের জন্য আপনারা ইসলামকে এবং আমাদেরকে বিজয়ী করে দেখেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। যদি এই সেশনে ইসলাম শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হওয়ার পর আপনারা যদি পরবর্তী সেশনের জন্য আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত কিছু না পান, কোনোদিন আপনাদের সামনে আসবো না। তবে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, রাষ্ট্রের পক্ষ থেকে যদি বরাদ্দগুলো যথাযথভাবে পাওয়া যায়, সেগুলোকে আপনাদের মধ্যে, জনতার মাঝে এমনভাবে বন্টন করব, গোটা 10 আসন বাংলাদেশের মধ্যে একটা আদর্শ আসন হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমস্ত কাজ করবো। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে এই ইউনিয়ন, এই ওয়ার্ডগুলো এবং এখানকার যতগুলো ভোট কেন্দ্র থাকবে, বাস এতটুকু, চাপাচাপি দরকার নেই। মানুষের শুধু ভোট দিতে নিশ্চয়তা দেওয়া,